বাইরে পড়ছে বৃষ্টি, সময় না নষ্ট করে ঘরের ভিতরেই সংসারের কাজকর্মগুলো এভাবেই গুছিয়ে নিলাম। সুপ্রভাত বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজ হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। আর ওই দিক দিয়ে জানেন আমার কাজকর্মগুলো হয়ে গেছে। কালকে যেই জামা কাপড়গুলো পরে হসপিটালে গেছিলাম সেগুলো তো বাড়ি আসার পর ধুয়ে দিয়েছিলাম, আর জল মোটামুটিভাবে ঝরে গেছে। তবে এগুলোকে একটু রোদ্দুরে ভালো করে দিয়ে শুকাতে হবে। তবে আজকে সকাল থেকেই ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, জানি না শুকাবে কি না, তবে তবুও বাইরে দড়িতে মেলে দিচ্ছি। যতটাই হোক হাওয়া বাতাসে টেনে নেবে আর কি। এদিক দিয়ে জামা কাপড়গুলো আমার দেওয়া হয়ে গেল দড়িতে। আর এই যে ডোডোবাবু অনেকক্ষণই উঠেছে ঘুমের থেকে। ও উঠেছে বলেই ওকে নিয়ে চলে এসছে এদিকে ব্রাশ করাতে। অনেকটা বেলা হয়ে গেল, স্কুলে পাঠাতে হবে, না হলে আবার দেরি হয়ে যাবে। আর এখন জানেন তো ডোডো কি করে, ও না নিজে নিজেই ব্রাশ করে, আমাকে হাতই দিতে দেয় না। তো আর কি বলবো, নিজেই যখন করতে চাই তখন ওকেই নিজে করতে দিই। তবে লাস্টের দিকে গিয়ে জানেন আমি একটু ব্রাশটা নিয়ে ওর দাঁতগুলো পরিষ্কার করে দিই। আর জানেন তো এই বৃষ্টি জল কাদায় আমাদের উঠানের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। উঠানটা দেখে মনে হচ্ছে হাতে মুঠো করে কটা যদি ধান ছিটিয়ে দিই গাছ বেরিয়ে যাবে। সত্যি কথা বলতে এই বর্ষাকালে গ্রামের বাড়ির উঠানগুলো দেখতে একেবারে কেমন লাগে। যাই হোক, এরই পর চলে এসছে এই মাসি কিছু সবজি নিয়ে। সবজি বলতে এনেছে লতি, তার সাথে নিয়ে এসছে লাল শাক, আর তার সাথে নিয়ে এসছিল কিছুটা মতো কলমির শাক। তবে কলমির শাকগুলো নাকি ওই রাস্তার দিকেই বিক্রি হয়ে গেছে। আমাদের এই গলির শেষ প্রান্তে আসতে নিতে এই শাকগুলো ছিল, আর তার সাথে লতিগুলো। তবে লতিগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, আমি বলছিলাম একটু কম করে নাও, তবে শুনলো না। এই 2 আটি লতি 10 টাকা নিল, বলেছিলাম 3 আটি 10 টাকা নিতে। যাই হোক, উনিও তো করে কর্মে খাচ্ছে, বলছে যেন মাঠে কুড়োতে যায় কষ্ট হয়। তবে জানেন তো ওই মাঠের কুড়ানো লতির থেকে না আমার ওই বিলের চাষের লতিগুলো বেশ ভাল লাগে। ওদিক দিয়ে নেওয়া হলো সবজি, ডোডোকে ওর দাদু স্কুলে দিয়ে এসছে। আর এই দেখেন এই দিক দিয়ে বসে পড়েছি এই যে শাকগুলো বাছতে। এগুলো হলো সজনের শাক, আমাদের বাড়িতে সকলেই মোটামুটি ভালোই খায়। তবে আমার আবার খুব একটা ভাল লাগে না জানেন এই সজনের শাকগুলো। তবে আমার শাশুড়ি মা বলেন সজনের শাক খেলে নাকি প্রেশার কমে, মানে যাদের হাই প্রেশার তাদের পক্ষে অবশ্যই খাওয়া উচিত। তবে আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সকলেরই প্রায় হাই প্রেশার, আমারই শুধুমাত্র লো প্রেশার। সেই ভয়ে আরও খাইনি জানেন তো। মানে আমি কোনো সময় খেতে ভালোবাসি না, আর ওইটার কথা শুনে আরোই ট্রাই করে দেখিনি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার সমস্ত শাক পরিষ্কার করে হয়ে গেল বাছা। তারপরেই জানেন তো একটু কেটে নিয়েছিলাম, মানে এক মুঠো নিয়ে নিয়ে কুচি কুচি করেছিলাম, না হলে পুরোপুরি থাকলে কেমন একটা যেন মনে হয় লাগে। এরই পরে সকলের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি সমস্ত বাসন কোসন নিয়ে এসেছি কুয়োর ধারে মাজা ধোয়া করতে। তবে ডোডোর স্কুলের টিফিন কৌটো, তার সাথে ঢাকনা, এগুলোও ছিল। আজ ডোডোর স্কুল থেকে ভাত, মসুর ডাল, একটি গোটা ডিম সিদ্ধ দিয়েছে। এগুলোই জানেন তো ডোডোকে সকাল সকাল খাইয়ে নিলাম। এদিক দিয়ে আমার কিন্তু মোটামুটি করে বাসনপত্রগুলো মাজা ধোয়া করা হয়ে এসছে। তবে শেষেই গামলাটা আর এই যে টিফিন কৌটোটা ধুয়ে নিচ্ছি। আর ওই দেখেন মাঠের ওই পারটা দেখে মনে হচ্ছে ক্যামেরায় যেন কুয়াশা পড়েছে না। শীতকালে এরকম দৃশ্যগুলো আবার দেখা যায় বলেন। তো যাই হোক, কুয়াশা ঠিক পড়েনি, তবে মেঘটা করে রয়েছে তো, তাই আকাশটা যেন ঘোলা ঘোলা লাগছে। এই যে কুয়োর থেকে জল তুলে নিচ্ছি বাসন কোসন ধোবো বলে, এরই মাঝে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। জানেন তো আমাদের কুয়োর জলটা না এখন কেমন একটা গন্ধ লাগে। তবে প্রত্যেক বছরই এই সময়টাই হয়, বর্ষাকালে দেখবেন মাটি পলছে, আর মাটি থেকে তো ডিরেক্ট ওঠে জলটা, তাই জানেন তো গন্ধটা এরকমই হয়। এদিক দিয়ে আমার শ্বশুরমশাই ছাদের মধ্যে কিছুটা গম ধুয়ে রোদ্দুরে দিয়েছে। 4-5টা মতো গম আমার হাতে এনে দেয় এবং বলে খেয়ে দেখো তো গমগুলো শুকিয়েছে নাকি ঠিকঠাকভাবে। তবে শোকায়নি জানেন, কামড় দিতেই দাঁতের সঙ্গে চিপটে লেগে গেল। তো আমি বললাম ঠিক আছে, হয়নি, এখনও 2-3 দিন মতন রোদ্দুরে দিতে হবে।
এরই মাঝে আমাদের দোকানের রোজকার সদাই নিয়ে চলে এসেছে শ্বশুরমশাই। আজকে 1 কেজি চালই রান্না করা হচ্ছে, তবে তার থেকে 3 মুঠ চাল ঘর বলে মা লক্ষ্মীর নাম করে রেখে দিলাম। এরই মাঝে আমার সমস্ত সবজিপাতি কাটা হয়ে গেছে, চাল ধুয়ে নেওয়া হয়েছে, এখন উনানটাকে সাজিয়ে নিচ্ছি। উনান সাজানো বলতে ওই যে কঞ্চিগুলো চারপাশে দিয়ে মাঝখানে কটা পাকাটি দিয়ে দিচ্ছি, দিয়ে আগুনটা ধরিয়ে নিচ্ছি জানেন। তবে জানেন তো, আমার যখন বিয়ে হয়নি, ছোট ছিলাম আর কি, বিয়ের আগে তখন দেখতাম মা জানেন তো ওই না আঁচ ধরিয়ে যেত, প্রথমে ঘুঁটে দিত, তারপরে গুলোগুলোকে সাজিয়ে দিত, আর লাস্টে জানেন ওই নিচ দিয়ে না আগুন বাড়িয়ে দিতে হতো। আগুন বাড়াতাম আবার কি করে জানেন, ওই যে ঘুঁটেগুলো থাকতো, ঘুঁটের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে ঢুকিয়ে দিতাম, ঠিক জ্বলে যেত জানেন। উনানে আঁচও কি সুন্দর উঠে যেত। আর তখন আমরা ছোট ছিলাম তো, মা যখন বাজার যেত তখন আমাকে নয় দিদিকে বলতো যে এরকম করে করিস, 10টা 10:30 যখন বাজবে তখনই করিস, এরকম করে এক একটা টাইম দিয়ে যেত। বেশ ভাল লাগতো ডিউটিগুলো পালন করতে। তবে দিদিকেই দিত যথারীতি, দিদি আমার থেকে অনেকটাই বড় ছিল। তবে জানেন তো, যখন দিদি প্রাইভেট যেত বা ওর পড়াশোনার চাপ থাকতো বেশি, তখন আবার আমিই করতাম। এদিক দিয়ে রান্না বাড়া করছি আর ওদিক দিয়ে নেমেছে মুষলধারে বৃষ্টি। আর জানেন তো, আমাদের ঘেরা রান্নাঘরে মানে বস্তায় ঘেরা, পুরো ভিজে গেছি আমি, পিছন সাইডটা তার সাথে বা পাশটা পুরোপুরি ভিজে গেছি। তো আর কি করব, এই মুহূর্তে তো আর ঘরে নিয়ে যাওয়া যায় না, না এইখানেই বসে বসে রান্নাগুলো সারছি। তবে জানেন তো, ভীষণ ঘিন ঘিন লাগে, পায়ে কাদা যেন চিপটে ধরে। ছোট ছিলাম যখন, বিয়ের আগে কাদা দেখলে লাফ মারে উঠতাম, আর এই কাদা যদি একবার লেগে গেছে পায়ে, 1 বালতি জল দিয়ে ধুইছি। তবে এখন দেখেন কাদা মাটি মেখেই কিন্তু কাজগুলো করি। ঘর যখন লেপি তখন তো আচ্ছা করেই কাদাটাকে চটকিয়ে লেপতে হয়। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে মাংসর আলু ভাজা হয়ে গেছে। আজকে বাড়িতে ডোডোর বাবা 500 মতন মাংস নিয়ে এসছে। এটা বলতে পারেন ছেলের আবদারেই হয়েছে। জানেন তো, কদিন ধরে ডোডো খুব বায়না করছিল চিকেন খাবে, তাই আজকে আর কি আনা হলো। এদিক দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। জানেন, মাংস করার আগে দেখবেন পেঁয়াজগুলো যদি ব্রেস্তার মতো পুরোপুরি করে ভাজেন, তারপরে মশলাটি দিয়ে কষিয়ে রান্নাটি করেন না, তাহলে মাংসর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। এই যে রেডি হয়ে গেল লাল লাল ঝোল ঝোল মাংস। যাই হোক, চলেন দুপুরের খাওয়া দাওয়াটা করতে নিতে আপনাদের সঙ্গে একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। আর হ্যাঁ, কমেন্ট পড়ার আগে দেখেন আমার ভাতের থালায় ভাত কতটা আছে। আমি না প্রত্যেক দিন এতটা ভাত খাই না, আপনারা তো আমার ব্লগে দেখতেই পান। তবে এই যে আমার শাশুড়ি মা যেদিন ভাত দেন, একদম থালা ভর্তি করে দিয়ে দেন। সত্যি কথা বলতে, আমি না বলি আপনাকে ভাত দিতে হবে না, আমি নিজেই নিয়ে খাবো, কারণ আমি আমার পরিমাপটা বেশ বুঝতে পারি। তবে আমি ঘরে আনার সময় কমিয়ে রাখতে চেয়েছিলাম, তবে ডোডোর বাবা বলেছিল 2টি নেবে। তো তারপরে বলল না আমার পেট ভরে গেছে আর খাবো না, আর এঁঠো করাও হয়ে গেছিলো, তাই আর রাখতে পারলাম না। তবে খুবই কষ্ট করে এই ভাত কটা আজকে আমাকে খেতে হয়েছে। দেখেন থালা ভর্তি করে ভাত, যে কটা ভাত একবার খাওয়ার পর মাখছি, সে কটাও আমি প্রত্যেক দিন খাই না। যাই হোক, খুব কষ্ট মষ্ট করেই খেয়েছি। চলুন তাহলে এবার কমেন্টটা পড়া যাক। অসীমা দিদিভাই বলেছেন যে পিউ, তোমার কাপড় জামা কাচা খুব পরিষ্কার হয়, কি সার্ফ ইউজ করো? আর খুব সাবধানে চলাফেরা করবে, পারলে একটা প্লাস্টিকের চটি কিনে নিও, হাওয়াই চটি একদম পরবে না, খুব পা স্লিপ করে। তো আমি জানো তো সানলাইট সার্ফটা ইউজ করি, খুবই ভালো জানো। আমি জামা কাপড় যাই কাচি না কেন বেশ পরিষ্কার হয়ে যায়। তবে যেগুলো একদম নতুন থাকে সেগুলো ইজি দিয়েই কাচাকুচি করি, বেশিরভাগ শীতকালে সোয়েটারগুলো কাচাকুচি করা হয়। না হলে আমি 12 মাস সানলাইট সার্ফ ইউজ করি। আমাদের 10 টাকা প্যাকেটের যে সার্ফটা পাওয়া যায় সেটাই আনা হয়।
আর সেটা দিয়েই আমরা কাচা ধোয়া করি। বাইরে বৃষ্টি পড়ছে, সময় নষ্ট করলে হবে বলো? বাইরে কিছু কাজ ছিল, যেরকম বাসনটা মাজতে হতো, তবে আর কি বাসন মাজতে পারছি না বলে বসে থাকবো? ডোডো ঘুমাচ্ছে, এই ফাঁকে কাজগুলো তো আমাকে সারতে হবে। তাই ঘরের ভেতরে এই দেখো, এই যে মিক্সার গ্রাইন্ডারটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, করা আর হয়ে উঠছিল না। আজ একটু এই যে বৃষ্টি পড়ার ফাঁকে সময় নষ্ট না করে ঘরের ভেতরে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে আমি মিক্সির বাটিটা পরিষ্কার করছিলাম, কণিকা এলো তো গল্প করছে, ওর সাথে গল্প করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি। দেখবে কেউ একজন যদি গল্প করে না, তাহলে কাজগুলো বেশ হয়ে যায়। জানো তো, আমি যখন তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এই কাজগুলো করি তখনও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। মিক্সির ভেতরটা খুব একটা পরিষ্কার করা হয় না, তবে আজ করলাম। এই যে এর মাঝে আমার পরিষ্কার হয়ে গেছে মিক্সি টিক্সি সমস্ত কিছু, এখন ঘরটাকে পরিষ্কার করব। আর এই যে ডোডো দুপুরবেলা খেলনাগুলো নিয়ে বসেছিল, যখন রান্না করছিলাম বৃষ্টি হচ্ছিল না, তখন কি করবে বলো, বাইরেও বেরোতে পারছে না, তাই আর কি খেলা করছিল। তারপরে বাসন কোসন মাজা ধোয়ার পর আজকে আর ঘরটা ঝাঁট দেওয়া হয়নি। ওই যে ডোডোর বাবা কল চালালো, তখন একেবারে সবাই চলে গেছিলাম ওই দিকেই। তো আসার পর খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পর একটু ডোডোকে নিয়ে শুতে হলো। তো এখনই ডোডোর খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি। চলো ডোডোর খেলনাগুলো গুছাতে গুছাতে তোমাদের আবারও একটি সুন্দর কমেন্ট পড়ে শোনাই। একটা বনু আমায় বলেছে যে বনুর কদিন ধরেই প্রবলেম হচ্ছে, তো বনুর নাকি সিস্ট হয়েছে। তবে আমি সত্যি শুনে যে এগুলো হলে খুবই নাকি কষ্ট হয়। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর টেনশন করো না, এগুলো এখন প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা যাচ্ছে। যাই হোক, ওই দিক দিয়ে আমি খেলনাগুলো গুছিয়ে নিলাম। এই দেখো, এই দিক দিয়ে কাল হসপিটালে গেছিলাম, বেশ কিছু জামা কাপড়গুলো ছিল কালকে কাচা ধোয়ার পর শুকায়নি, যেহেতু আজ আবার শুকিয়ে গেছে। যেন প্রত্যেকটা জামা কাপড় একেবারে সুন্দর করে শুকিয়েছে। যখন রান্না করছিলাম তখন তো একবার বৃষ্টি এলো, তবে তখন যেন তো বৃষ্টি আসার আগেই না এগুলো শুকিয়ে গেছিলো। এই ডোডোর বাবার প্যান্টটাও শুকিয়ে গেছে, তাও একবার ভালো করে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে শুকিয়েছে। তো আবার দেখবে এই বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ভাব লাগে, জামা কাপড় যতই শুকাও যতই করো না কেন একটা যেন শ্রোতা শ্রোতা লাগে। তো না, সব শুকিয়ে গেছে। এখন এই যে এগুলো জায়গা মতন রেখে দিলাম। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো আলমারিতে রাখতে হতো, তাই আলমারিটা খুলে নিচ্ছি। আর ওই দিক দিয়ে কণিকা আছে, ওর সাথে যে কী গল্প করছি নিজেই জানি না, হাজারো গল্প করতে করতে কাজগুলো সেরে নেই। জানো তো, বিকালের সময়টা মনে হয় শুয়ে বসে থাকার থেকে ঘর পরিষ্কার করা বা অন্যান্য কাজকর্মগুলো করলে বেশ ভাল লাগে। তবে আমার জানো তো, সত্যি বলতে শুয়ে বসে থাকতে একটু ভাল লাগে না। আমার মনে হয় কখন কাজগুলো খুঁজে খুঁজে বের করব, কাজ করব। না হলে দেখবে কাজের মধ্যে যদি সেই কাজগুলো দেখি না, তখন মাথায় মনে হয় রক্ত উঠে যায়। তখন মনে হয় যে কেন আমি ওই সময় কাজগুলো করলাম না, শুয়ে বসে থেকে কি হলো আমার, ফালতু সময়টা তো নষ্ট হলো। তাই জানো তো, যখন শুয়ে বসে থাকি মানে টাইম হলেই আর কি, তখনই না চেষ্টা করি ওই কাজগুলো করে নেওয়ার বাড়তি। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আরোই তাড়াতাড়ি করে নিচ্ছি। তবে হ্যাঁ, এর ফাঁকে একবার আমি গিয়ে বাসনগুলো মেজে এসেছি। শুয়েই ছিলাম সন্ধ্যার পর থেকে, মানে ভিডিও এডিট করছিলাম। তারপর ওঠার পর আমাকে আমাদের প্রতিবেশী এক দিদি ডাকে যে তার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, আজকে উলু দিতে যেতে হবে। তবে এগুলো আমাদের এখানে বেশ চলে জানো। আমি না আমাদের ওখানে যখন মানে বিয়ের আগে ছিলাম তখন না এই জিনিসগুলো দেখতাম না, এরকম হওয়া, উলু দেওয়া বা কোনো মানে শুভ কাজে উলু দিতে হয় আর কি। তো বেশ মজা লাগছে, আসছি প্রথমবার, জানি না কি হবে, একটু ভয় ভয়ও লাগছে আমি পারবো কি না সবার মতো। তো যাই হোক, এখন দাঁড়িয়েই ছিলাম, লজ্জা লাগছিল। তো চলে এসেছি ঘরের ভেতরে। এই যে আমাদের পাড়া সকলেই আছে এখানে দাঁড়িয়ে, অনেকটা রাতই হয়ে গেছিলো। তো যাই হোক, উলু দেওয়া হলো, এখন সবাই সবাইকে হলুদ মাখাচ্ছে, যেহেতু শুভ কাজ, শুভ কাজে তো হলুদ মাখেই। তারপর বাড়ি চলে এসেছি। চলো তাহলে হলুদটা মাখামাখি করেছি, তুলে নিই। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবি, সুস্থ থাকবি।